সুযোগ পেলে কাজে লাগাতে হয় ঠিক এভাবেই সেঞ্জু স্যামসনের মতো। তবে শর্ত প্রযোজ্য। কি সেই শর্ত? থাকতে হবে অসীম ধৈর্য আর পরিশ্রম হতে হবে কঠোর। তবেই তো এমন নায়ক হওয়া যায় 140 কোটি মানুষের। কেরালায় এই মানুষটা অবশ্য সুপার হিরো আগে থেকেই। যখন দুর্দান্ত পারফরমেন্সের পরও একাদশে ব্রাত্য, তখনও মিডিয়ার সামনে উচ্চবাচ্য নেই, সোশ্যাল মিডিয়ায় আবেগী বার্তা বা খোঁচাখুচিও নেই। চুপ করে করে গেছেন নিজের কাজখানি। আর সেই কাজ, সেই পারফরমেন্স কতটা ক্ষুরধার, কতটা চোখ ধাঁধানো হতে পারে তার প্রমাণ দিলেন দেশকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দিয়ে ইতিহাস করে। বিনয়, পরিশ্রম, ধৈর্য, তিনে মিলে স্যামসন এখন গোটা ভারতেরই মহানায়ক। টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও তাই উঠেছে তার হাতে। সেই পুরস্কার হাতে নিয়ে স্যামসন যা বললেন তা যেন তার 3 নকআউট গেমে 97, 89 আর 89 রানের 3 ইনিংসের মতোই কাব্যিক কিংবা মহাকাব্যিক। তিনি বলেন, স্বপ্নের মতো লাগছে, খুবই খুশি এবং কৃতজ্ঞ, কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। স্যামসনের টানা 3 ম্যাচে 3 50 ইনিংস মনে হতেই পারে মামুলি ব্যাপার কিংবা ফ্লুক। তবে এর পেছনে যে কত দিনের বিনিয়োগ তা তো নিজে ঠিকই জানেন 31 বছর বয়সী এই ব্যাটার। জানালেন, সত্যি বলতে এই প্রক্রিয়ার শুরু 1-2 বছর আগেই, যখন আমি 2024 বিশ্বকাপ দলে ছিলাম কিন্তু খেলতে পারিনি। তখন থেকে আমি পরিকল্পনা করতাম এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছিলাম। আমি ঠিক এই সময়টার জন্যই আগে এত পরিশ্রম করেছি। নিউজিল্যান্ড সিরিজের পর আমি ভেঙে পড়েছিলাম, আমার স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল। আমি ভাবছিলাম আমি এখন কি করতে পারি, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল ভিন্ন। বড় স্বপ্ন দেখার সাহসিকতার জন্যই আমি পুরস্কৃত হয়েছি। স্যামসন তার এই সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে। তিনি বলেন, অনেক সাবেক ক্রিকেটার আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমাকে সাহায্য করার চেষ্টা করেছেন। আমার মনে হয় এখানে একটা ব্যাপার শেয়ার করা ভালো। গত কয়েক মাস ধরে আমি নিয়মিতভাবে সচিন টেন্ডুলকার স্যারের সাথে যোগাযোগ করেছি। আমি নিজেই তার সঙ্গে কথা বলি এবং আমাদের লম্বা লম্বা আলোচনা হয়েছে। তার মতো কারো কাছ থেকে পরামর্শ পাওয়া, আমি এর চেয়ে বেশি আর কি চাইতে পারতাম। যারা আমাকে সমর্থন করেছেন সবার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।